নির্মলা, আমি তোমারে মা বগলা সিদ্ধ সাধকের কথা এত কইলাম, তুমি চুপ কইরা রইলে, কিছু কইলে না তো? তুমি তো আমারে কিছু কইতে কও নাই ভোলানাথ। আমাদের অফিসের সাব রেজিস্ট্রারের গুরুদেব উনি, রেজিস্ট্রার ওনার কথা আমারে কইলেন, তোমার কথা শুন না আমারে কইলেন তোমারে ওনার কাছে নিয়ে যেতে। আমি কথা কইছি, আমার খুব ভালো লাগছে, খুব বড় সিদ্ধ সাধক উনি। মা বগলা কে জানো তো? বাবার কাছে পুরাণ কথা শুনছি। দক্ষ রাজা যজ্ঞের জন্য নিজের সকল মাইয়ারে জামাইরে নিমন্ত্রণ জানাইলেন। শুধু নিমন্ত্রণ জানাইলেন না, নিজের সবচেয়ে প্রিয় মাইয়া সতী বাপের অমতে গিয়া সতী ভিখারি শিবরে নিজের পতি করছেন। স্বামী ভিখারি, সেই জন্যই রাজা বাপ জামাইরে আর মাইয়ারে ডাকেন নাই। কিন্তু সতী বড় জেদ ধরলেন যজ্ঞে যাবার জন্য। কিন্তু শিব তো কিছুতেই অনুমতি দেন না। শেষকালে 10 মহাবিদ্যা রূপ দর্শন করালেন সতী। সেই দেখা শিব ভয় পাইয়া সতীরে অনুমতি দেন। সেই 10 মহাবিদ্যার এক রূপ হলেন মা বগলা। অনুমতি তো দিতেই হইতো ভোলানাথ, নইলে দক্ষ রাজার গুমর ভাঙতো কেমনে? মহামায়া লীলা যে অহংকার গ্রাস করবার জন্য। অহংকার খুব মিঠা গো, তাই তো আমরা ভগবানের প্রসাদে মিঠাই দিই, কিন্তু আমরা পূজা করার সময় এইটা কই না যে ভগবান তুমি আমার অহংকার খাও, আমারে শুদ্ধ ভক্তি দাও। তাই না ভোলানাথ? এইটা একটা নতুন কথা শুনলাম তোমার কাছে। অহংকারের স্বাদ বড় মিঠা। আমরা ঠাকুরকে অহংকার নিবেদন করি, কিন্তু সবাই জানে আমরা মিঠাই নিবেদন করছি। নির্মলা, এসব তুমি শিখলে কার কাছে? আমার বাবার কাছ থেকে। মা বগলা সাধক তোমারে যাইতে কইছেন, তুমি যাবে আমার লগে? ওনার কথা শুনে আমার মনে হয়েছে তুমি যা চাও উনি তোমারে তা দিতে পারেন। তিনি বুঝি অন্তর্যামী? নইলে আমার মন কি চাই, আমি কি চাই, তা তিনি জানলেন কি কইরা? এই শরীর তো নিজেই জানে না সে কি চায়। তিনি কত বড় সিদ্ধ সাধক, মা বগলার সাধনায় সিদ্ধি লাভ করছেন, কত লোকের রোগ সারাইছেন মা বগলার কবজ দিয়া, কত মানুষের দুঃখ দূর করছেন। জানো নির্মলা, উনি মা বগলার লগে কথা কন। কি কও ভোলানাথ? সকলে তো তাই কইছে। তোমার মুখে ওনার কথা শুন না, ওনার দেখতে বড় সাজ জাগছে গো ভোলানাথ। তুমি যাইবা আমার লগে? এই শরীরে তুমি যেখানে লইয়া যাইবা, সে শরীর সেখানেই যাইব ভোলানাথ। কবে যাইবা গো? যে কোনো মঙ্গলবারের সন্ধ্যায় যাইতে কইছেন। তাহলে আর দেরি কইরো না, সামনের মঙ্গলবারই চলো। তাই চলো। শ্রী শ্রী আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।